এই যে আমি প্যান ফিট করে আসি। এই যে এইদিকে এটা বহা নিলাম, এই সাইবনটা লেবেল করবেন। এই যে একদম আমি ক্যামেরা বগলে নিয়ে দেখাইলাম, দেখছেন লেবেল আছে না নাই করবেন। কেউ জল অল্প কম জানেন এইটা আর কি দেখবেন, দেখলে দিশা পাবেন। এই ফুটা গিলা মাইরা নেবেন, এটা আপনার কোনো প্রবলেমও না। এদিকে যদি পাইপটা অল্প থাকে, যখন আমরা পোড়া দিয়া করি বস্তুটা অল্প ঢিলা হয়, এই জন্যে সিমেন্টের লগে টেনা দিয়া পেঁচা দিবেন, তাতে লিকটা হবো না আর এটা খুলে যাওয়ার ভয় না। আর এইরকম করে মশলা দিলে ওই দিকে থেকে পাইপ লাগাতে আপনার সাইবনটা নড়াচড়া করবো না। এই যে এইদিকে আমি গাঁথনি করে দিছি, এই বস্তুটা যাতে চান গুতা দিলে এইদিকে বাড়া আসা না, এইভাবে দিবেন। তখন আমি প্যানটা বহামো, দেখবেন এটা যে অল্প কম দিশা পান এটা দেখবেন, বস্তুটা ভালো হবো। আরও একটা বস্তু খেয়াল করবেন, এইদিকে যখন এটা লাগাইব এটা খেয়াল রাখবেন, এটা কত ইঞ্চি ফাঁকে দেওয়া লাগে এটা ধান্দা রাখবেন। এর দিকে আমি কিন্তু 11 ইঞ্চি রাখছি, এইদিকে 11 ইঞ্চিও আছে, এইদিকে আপনার 6 ইঞ্চি আছে, এদিকে আবার পাল্টি হওয়ার জায়গা 1 ফুট আছে। এদিকে আপনার এই বস্তুটাও খেয়াল রাখবেন, এদিকে পানিটা যাওয়া এটা জায়গাটাকে ঢালাই দিবেন না, এটা পুরো খেয়াল রাখবেন। এই যে এটা কিন্তু মাইরা দিলে কিন্তু ডিস্টার্ব হবো, ওইদিকে এটা লাগানো হবো না, এটা ধান্দা রাখবে। এই যে একদম লেবেল আছে, এটাও লেবেল করে বহাইবেন। এইদিকেও একদম একুরেট আছে। বস্তুটা ফুল ভিডিওটা দেখবেন, যারা অল্প কম দিশা পান এইভাবে ফিট করবেন, কোনোদিনও ভুল হবো না। এইটা একদম রাইট হয়ে যাবো, কেউ ভুল ধরাবো না, কোন দিনও পাবো না, প্লাস আপনাকে আর ডাকবো না। সবাই এটা ভালো করে করবেন। আজকের ভিডিও এখানেতেই শেষ। এর পরে একটা ভিডিও পাবেন কোমর কীভাবে বহান লাগে, কোমরটাও দেখামো, কোমরটাও দেখবেন। এখন আমি কোমর বহামো।